হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। শুরুতে আমরা যে দেখতে পাচ্ছি এখানে লন্ডন শহর, ক্যাপিটাল সিটি লন্ডন, ইউকে, ইউনাইটেড কিংডম, ব্রিটেন, স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ডের কিছু অংশ, এই সবকটি এলাকা নিয়ে ইউকে, যুক্তরাজ্য বলে বাংলায় আমরা, সেই দেশটি গঠিত এবং সেই দেশের রাজধানী হলো লন্ডন। লন্ডন অনেক পুরনো শহর এবং অনেক ঐতিহ্যবাহী শহর। আধুনিক শিল্প বিপ্লব এবং আধুনিক সভ্যতার উত্থান ঘটে এখানে। শিল্প বিপ্লবের গোড়াপত্তন হয় এই লন্ডন শহরকে কেন্দ্র করে। পরবর্তী পর্যায়ে এটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ওয়েস্টার্ন কালচারের, সভ্যতার মানে শুরুটা, কেন্দ্রভূমিটা ছিল এই লন্ডন। এখনো তার ঐতিহ্য আছে, কিন্তু অন্যান্য অনেক তার চেয়েও গুরুত্বপূর্ণ অনেক দেশ বা অনেক শহর এখন পৃথিবীতে আছে। আমরা এই শহর সম্পর্কে কিছু জানব। এখানে লন্ডন শহর সম্পর্কে কিছু কথা এখানে বর্ণনা আছে, আমরা এটা আলোচনা করব, বর্ণনাটা পড়বো, আলোচনা করব। এবং কয়েকটি ফাঁকা স্থান আছে সেখানে, এই যে এখানে বক্সের মধ্যে 8টি এক্সপ্রেশন বা কথা দেওয়া আছে, ফ্রেজ দেওয়া আছে, এগুলোকে যথাস্থানে বসাতে হবে। মাই ক্যাপিটাল সিটি লন্ডন। লন্ডন হ্যাজ এ পপুলেশন অব 7 মিলিয়ন। 7 মিলিয়ন মানে আমাদের, ওদের 1 মিলিয়ন হলো আমাদের 10 লক্ষ। 7 মিলিয়ন মানে হলো আমাদের বাংলা যে হিসাবটা আমরা করি তাতে 70 লাখ। ইট লাইজ অন দ্য রিভার টেমস। মানে শব্দটা এরকম লেখা থাকলেও উচ্চারণটা টেমস। ইট লাইজ অন দ্য রিভার টেমস, where the Romans landed. River Thames, where the Romans landed nearly 2000 years ago. From about 1800 until World War II. World War II হয়েছিল 1939 সালে শুরু হয়, 1945 সালে শেষ হয়। লন্ডন ওয়াজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই সময় পর্যন্ত লন্ডন ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর। বাট নাও দেয়ার আর মেনি সিটিজ which are larger, which are much bigger. লন্ডনের চেয়ে বড় শহর আছে এখন, নিউ ইয়র্ক বড় এবং টোকিও বড়, নিউ দিল্লি বড়, এরকম আরো অনেক বড় শহর আছে। লন্ডন ইজ ফেমাস ফর মেনি থিংস। লন্ডন, উচ্চারণটা লন্ডন, লন্ডন অনেক কিছুর জন্য বিখ্যাত। Tourists come from all over the world to visit its historic buildings. সারা পৃথিবী থেকে পর্যটকরা লন্ডন শহর দেখতে আসেন এবং দর্শনীয় যে জিনিসগুলো তারা দেখেন সেগুলো হলো হিস্টোরিক বিল্ডিংস, ঐতিহাসিক বিল্ডিংগুলো, such as বাকিংহাম প্যালাস। বাকিংহাম প্যালাস হলো ইংল্যান্ডের রাজা বা রানীর বাসস্থান প্লাস অফিস। তো এটাতে যখন এই লেখাটা লেখা হয়েছিল তখন ইংল্যান্ডের রানী ছিলেন রানী এলিজাবেথ II, কিন্তু ইতিমধ্যে তিনি আর বেঁচে নেই। এখন তার স্থানে তার পুত্র চার্লস, তিনি এখন ইংল্যান্ডের রাজা। অর্থাৎ রানীর কথাটা এখানে রয়ে গেছে। তাইলে 3 নম্বরে হবে এইটি, হোয়ার দ্য কুইন লিভস, যেখানে কুইন বাস করেন। এখন হোয়ার দ্য কিং লিভস এটা বলতে হবে। অ্যান্ড দ্য হাউসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্ট শহর, হোয়ার ইউ ক্যান সি, যেখানে আপনি দেখতে পাবেন। অ্যান্ড হিয়ার দ্য ফেমাস ক্লক বিগ বেন, সেখানে বিগ বেন ঘড়ি, সেই ঘড়ির আওয়াজ, ঘড়িকে দেখতে পাওয়া যাবে এবং ঘড়ির আওয়াজ শুনতে। এই যে বিগ বেন ঘড়ির এখানে
ছবিটি আছে, সম্ভবত এইটি বিগ ব্যাং। ঘড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়, ঘন্টার ধ্বনি বাজে এবং সেটা দেখতেও পাওয়া যায়, রাস্তা থেকে অনেক দূর থেকে দেখা যায়। দে অলসো কাম টু ভিজিট ইটস থিয়েটার্স। লন্ডনের থিয়েটারগুলো বিখ্যাত শেক্সপিয়ারের আগের আমল থেকে, আরো আগে থেকে, শেক্সপিয়ারের সময় তো বটেই, মানে এবং তার পরবর্তী পর্যায়ে ইংল্যান্ডের লন্ডনের থিয়েটারগুলো নাট্যমঞ্চে নাটক অভিনয়, বাস্তবে অভিনয় হয়, সেগুলো সবাই দেখতে যায়, বিখ্যাত। ইটস মিউজিয়ামস, লন্ডনের মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম একটি। ইটস মেনি শপস, অনেক দোকানপাট, সাচ অ্যাজ হ্যারোডস। হ্যারোডস হলো কেনাকাটার জায়গা, হোয়ার ইউ ক্যান বাই এনিথিং। হ্যারোডসে যে কোনো জিনিস কিনতে পাওয়া যায়, কেনার সুযোগ আছে। And of course, they want to ride on the London Eye next to the river. এবং লন্ডন আই এখানে রাইডে ওঠা যায়, এই যে চক্রাকার যে ইয়েটা আছে এখানে মানুষ ওঠে উপরে নিচে এরকম ঘূর্ণায়মান, মানে রাইডে ওঠা যায়। লাইক মেনি বিগ সিটিজ, অনেক বড় শহরের মতো, লন্ডন হ্যাজ প্রবলেমস উইথ ট্রাফিক অ্যান্ড পলিউশন। লন্ডন শহরেও অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে প্রধান একটি সমস্যা ট্রাফিক সংক্রান্ত, আরেকটি সমস্যা হলো এখানে পলিউশন, মানে দূষণের ব্যাপার এখানে আছে, তবে নিয়ন্ত্রণে আছে। ওভার 1 million people a day use লন্ডন আন্ডারগ্রাউন্ড। লন্ডনে মেট্রো রেল আছে আন্ডারগ্রাউন্ড দিয়ে, মাটির নিচ দিয়ে চলমান আছে মেট্রো রেল, এবং সেটাকে তারা আন্ডারগ্রাউন্ড বলে। এবং সেখানে 10 লক্ষ লোক, মানে 1 মিলিয়ন লোক প্রতিদিন ওই মানে আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে এবং তারা সেখানে ভ্রমণ করে। পিপল ড্যাশ ইনটু সিটি সেন্টার, পিপল হু ওয়ান্ট টু ড্রাইভ, পিপল যারা গাড়িতে করে ড্রাইভ করতে চায়, পে দ্য কনজেশন চার্জ, তাদের একটা ট্যাক্স দিতে হয়, ট্যাক্সের টাকা দিতে হয়। সেটা হলো হুইচ কস্ট 8 পাউন্ড এ ডে, প্রতিদিন 8 পাউন্ড করে, মানে ওই কনজেশন চার্জ দিতে হয় গাড়ি যদি কেউ ড্রাইভ করতে চায়। বাট দেয়ার আর স্টিল টু মেনি কার্স অন দ্য স্ট্রিট, কিন্তু মানুষ তাতে গাড়ি বন্ধ করে রেখে দেয়নি, অনেক মানুষ এখনো গাড়িতে চলাফেরা করে গাড়িতে করে, এবং তাদের প্রতিদিন $8 করে পে করতে হয় কনজেশন চার্জ। দ্য এয়ার ইজন্ট ক্লিন, এখানকার বাতাস খুব পরিষ্কার নয়, বাট ইট ইজ ক্লিনার দেন ইট ওয়াজ 100 years ago। 100 বছর পূর্বে এখানের বাতাস যেরকম পরিষ্কার ছিল তার চেয়ে এখন কিছুটা পরিষ্কার আছে, কিন্তু একেবারে পুরোপুরি বিশুদ্ধ বলতে যা বোঝায় সেটা নেই, চলমান আছে। ফর মি দ্য বেস্ট থিং অ্যাবাউট লন্ডন ইজ দ্য পার্কস। যিনি এটি বর্ণনা করছেন, তিনি বর্ণনাকারী বলছেন, লন্ডনে আমার সবচেয়ে মানে দেখার মতো যেটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো পার্কগুলো। দেয়ার আর 5 ইন দ্য সিটি সেন্টার, শহরের কেন্দ্রস্থলে 5টি পার্ক আছে। বাট মাই চিলড্রেন্স ফেভারিট প্যালাস ইজ হ্যামলেস, কিন্তু আমার শিশুরা যে পার্কটি বেশি পছন্দ করে সেটি হলো হ্যামলেস, যেটি হলো হুইচ ইজ দ্য বিগেস্ট, এইটি হলো সবচেয়ে বড় টয় শপ ইন দ্য ওয়ার্ল্ড, এবং এখানে সবচেয়ে বড় টয় শপ এই হ্যামলেস এলাকায়, এবং এটি বর্ণনাকারী যিনি তার শিশুরা এটিকে পছন্দ করে এবং সেখানে তিনি প্রায় ঘুরতে যান। এই লন্ডন শহর আমরা দেখলাম এবং এটা এখানে আছে। আমাদের দ্বিতীয় টপিক হলো গ্রামার ডিসকাশন, সাবজাংটিভ মুড সম্পর্কে আলোচনা। সাবজাংটিভ হলো এক ধরনের প্রেজেন্ট টেন্স যেখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এস ব্যবহার করা হয় না। হি গোজ দেয়ার, এটা এটা এমনিতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার করে, কিন্তু এখানে একটা বাক্যে দুইটা ক্লজ অবশ্যই থাকে। এ ধরনের বাক্য দ্বারা বোঝানো হয় কারো কোনো একটি কাজ অবশ্যই করা উচিত। এ ধরনের বাক্য দ্বারা বোঝানো হয় কারো একটি কাজ অবশ্যই করা উচিত। তো নিচের ভার্বগুলোর পর সাবজাংটিভ ব্যবহার করা হয়। এই ভার্বগুলোকে নিয়েই সাবজাংটিভের কাজ। টু অ্যাডভাইস, টু আস্ক, টু কমান্ড, টু ডিমান্ড, টু রিকমেন্ড, টু রিকোয়েস্ট, টু সাজেস্ট, টু আর্জ। She insists that she leave now. এই she leave now, that she leave now, এই অংশটি হলো সাবজাংটিভ। The doctor suggested that he stop smoking. ডক্টর সাজেস্ট করেছেন রোগীর ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে। হি স্টপ স্মোকিং। গুরুত্বপূর্ণ বা বিষয়টি জরুরি, এটি বোঝানোর জন্য সাবজাংটিভ ব্যবহার করা হয়। কিছু বিশেষ শব্দ সমষ্টির পরে এই সাবজাংটিভ ব্যবহার করা হয়, সেগুলো হলো ইট ইজ এসেনশিয়াল দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট, আগেও বলেছি আমরা এটা। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ নেসেসারি দ্যাট, somebody should do something. It is important that somebody should do something. It is essential that he should do something. It is necessary that we should do something. এখানে ফরম্যাট কি আছে সেটা সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্ব ইনফিনিটিভ। হি ইনসিস্টস শি লিভ নাও। সে জেদ ধরে বলছে তার মানে ভদ্রমহিলার এখান থেকে চলে যাওয়া উচিত, লিভ এখান থেকে স্থান পরিত্যাগ করা উচিত। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি স্টপ স্মোকিং, রোগীর ধূমপান ত্যাগ করা উচিত। আই রিকমেন্ড দ্যাট she not open the door. She does not open the door বা do not open, এটা কিন্তু নাই। she not open the door, আমরা আগেই বলেছি যে ওই এস ইএস ওইটা যোগ হবে না। ইনফিনিটিভ মানে উইদাউট টুর যে ফর্ম, সেই ফর্মটি ব্যবহার করতে হবে সাবজাংটিভ। সাবজাংটিভ অ্যাডজেক্টিভস নেসেসারি, রিকমেন্ডেড, urgent, essential, vital, important, obligatory, required, mandatory, proposed, suggested. Past subjunctive হলো ফর্ম হলো subject 1 would rather, subject 2 verb past participle. Past subjunctive হলো এমন কাজ যা এখন আর বাস্তব নয়, অতীতে করা যেত কিন্তু সেটা এখন আর করার মতো সুযোগ নেই, তা অতীত হয়ে গেছে। I would rather form. Subject 1 past subjunctive forms, ফর্মটা এরকম। Subject 1 would rather, subject 2 verb past subjunctive. I would rather মানে পুরো বাক্য এখানে আছে, একটি আছে, দুটি আছে। I would rather it were summer now. আমি মানে আশা করি যে যদি এখন মানে গ্রীষ্মকাল থাকতো। ইট ইজ নট সামার নাও, কিন্তু বাস্তবে এখন সামার না। ফর্মটা হলো ইফ ফর্ম আছে, ফর্মটা হলো ইফ ফর্ম আছে এইটি, আবার ইফ ওনলি ফর্ম আছে এটি। ইফ আই ওয়ার ইউ আই উড বাই দ্যাট কার। উইশ ফর্ম আই উইশ আই লিভড ইন নিউ ইয়র্ক। ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু বেড। আর দেরি না করে আমাদের বিছানায় শুতে যাওয়া উচিত। বাক্য বাংলা অর্থ হবে এরকম, it is high time we went there, it is high time we went to bed, it is high time we begin to earn money to maintain ourselves। এরকম অনেক কথা। আর দেরি না করে আমাদের কোনো টাকা পয়সা আয় করা উচিত যাতে আমরা পরিবার মেনটেন করতে পারি। it is high time we earned money to maintain our families। as if, she says as if she had a big house
সে এমন ভাবে কথা বলছে যে বিরাট এক বাড়ি আছে তার। পাস্ট সাবজাংটিভ ব্যবহার করা হয় এমন অবস্থা বোঝাতে যা এখন অতীতকালের এবং তা এখন আর বাস্তব নয়। পাস্ট পারফেক্ট সাবজাংটিভ উড রাদার ফর, এই ফর্ম আছে। I'd rather that she hadn't been to Hawaii last summer. আমি মনে করি গত গ্রীষ্মে তার হাওয়াই যাওয়া। হাওয়াই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানে স্টেটের নাম, এবং সেই মানে প্রধান শহরের ওই স্টেটের প্রধান শহরের নাম হাওয়াই দ্বীপ। এখানে ইফ ফর্ম, ইফ ওনলি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ। If it rained, I wouldn't have gone for a picnic. যদি বৃষ্টি হয় আমার পিকনিকে যাওয়া ঠিক হবে না। If it hadn't rained, যদি বৃষ্টি না হয়, I would have gone for a picnic, আমার পিকনিকে যাওয়া সঠিক। I wish I hadn't been to New York last week. গত সপ্তাহে আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম, সেটা আমার উচিত হয়নি। He drank wine as if he hadn't drunk it before. তিনি এমনভাবে মদ পান করছেন যেন মনে হয় তিনি এই প্রথম জীবনে প্রথম মদ পান করছেন, আগে কখনো তিনি এই কাজটি আর করেননি, এত উপর হয়ে পড়ে তিনি মদ পান করছেন। মোর এক্সাম্পলস, গড সেভ দ্য কুইন, ঈশ্বর রানীকে রক্ষা করুন। ফেয়ার দ্য ডে শাইন অ্যাজ ইট শোন ইন মাই চাইল্ডহুড, মানে সূর্য যেরকম আমার ছোটবেলায় উজ্জ্বল মানে কিরণ দিত, এখন সেরকম সূর্য কিরণ আসুক। হি সাজেস্টেড দ্যাট এ পিটিশন শুড বি ড্রন আপ, তিনি পরামর্শ দিলেন যে একটা পিটিশন দেওয়া উচিত। হি অর্ডার্স মি অ্যাবাউট অ্যাজ ইফ আই ওয়ার হিজ ওয়াইফ, তিনি আমাকে এমন ভাবে অর্ডার দিলেন যেন মনে হয় আমি তার স্ত্রী। ইট ইজ টাইম ফর আস টু গো, এটা এখন আমাদের যাওয়ার মতো সময় হয়েছে। ইট ইজ টাইম উই আর লিভিং, এটা আমাদের যাওয়ার সময় হয়েছে। ইট ইজ হাই টাইম উই লিভ, আমাদের আর দেরি না করে এখান থেকে চলে যাওয়া উচিত। সাবজাংটিভ সম্পর্কে আমাদের আলোচনা এখানে শেষ করলাম, অতিরিক্ত আলোচনা করি না, এবং সংক্ষেপে গ্রামাটিক্যাল জিনিসটা আলোচনা করা হলো, একটু বোঝার চেষ্টা করবেন, কাজে লাগাবার চেষ্টা করবেন। গ্রামার খুব বেশি মানে মুখস্থ নিয়ম কানুন মুখস্থ করা এটা বোঝা হয়ে দাঁড়ায়, এবং এটা অনেকের কাছে ভয়ের ব্যাপার হয়, সেরকম মনে না করে আমাদের কাজ করা উচিত। গ্রামার জানা থাকলে ভালো হয়, না জানলেও ইংরেজি বাক্য বা ইংরেজিতে পারদর্শিতা অর্জন কোনো খুব একটা অসুবিধা ব্যাপার নয়, মনে রাখতে হবে জিনিসগুলো। আমরা এখানে দুটি গ্রামাটিক্যাল টপিক একটু আলোচনা করব। Complete the questions with one word. হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে এটা এক্সাম্পল করে দেওয়া আছে। তারপরে আমাদের হলো হু আর ইউ, আই এম ফাইন থ্যাংকস। হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড এট দ্য উইকেন্ড, একটি করে শব্দ বসাতে হবে ব্লাঙ্ক স্থানে। হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড এট দ্য উইকেন্ড, সপ্তাহান্তে আপনি যে কত টাকা খরচ করেছিলেন। হুজ ডটার ইজ গোয়েনেথ পালট্রু, একজন মানে লোকের নাম, তার ডটার কে, হুজ হুজ ডটার। হোয়েন আর ইউ গোয়িং টু, হোয়াট আর ইউ গোয়িং টু ডু হোয়েন ইউ রিটায়ার, আপনি যখন রিটায়ার করবেন তখন আপনি কি করবেন, অবসরকালীন জীবনে আপনি কি করবেন, কোনো কাজ করবেন কি। হোয়ার ডিড ইউর ফ্যামিলি লিভ হোয়েন ইউ ওয়ার এ চাইল্ড,
ইন দ্য মাউন্টেন্স। আপনি যখন শিশু ছিলেন তখন আপনার পরিবার কোথায় বসবাস করত? হাউ লং হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন এ ব্যাংক? তারপরে when you have to be at home by midnight or on weekdays? When you have to 8 নম্বরটা একটু বুঝতে। Do you have to be do you have to be at home by midnight on weekdays? Cereal eaten for breakfast in which cereal which cereal is eaten for breakfast in China? Is cereal is cereal eaten for breakfast in China? Is cereal eaten for breakfast in China? Which film do you want to see? The new James Bond or Star Trek? এই দুটো ছবির মধ্যে আপনি কোন ছবিটি দেখতে চান? Are you able to buy tickets yesterday? Are you able to buy? Were you able to buy yesterday? Were you able to buy the tickets yesterday? Were you able to buy the tickets yesterday? এখানে সবগুলো আনসারগুলো এখানে করে দেওয়া আছে, একটু মিলিয়ে নেবেন। আগে মানে প্রথমে আপনি এখান থেকে শুরু করবেন, মানে উত্তরগুলো না দেখে এগুলো সলভ করার চেষ্টা করবেন। পরে সেটা একটু টুকে রাখবেন, পরে ওইগুলোর সাথে মিলিয়ে দেখবেন মানে কতটা আপনারটা হয়েছে এবং কোথায় ভুল হয়েছে এবং কিভাবে ইমপ্রুভ করা যায়। এরপরে আরেকটি প্রশ্ন আছে, প্রশ্ন নাম্বার 4। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ এ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব আছে সেই ভার্বটির সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। ইন 1963 ভ্যালেন্টিনা তেরেস্কোভা, মহাশূন্য উড়িয়েছিলেন রাশিয়ার ভদ্রমহিলা, বিকেম দ্য ফার্স্ট ওম্যান ইন স্পেস। মহাশূন্যে তিনি গিয়েছিলেন মানে রকেটে করে, এবং সেটা 1963 সালে রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইনি প্রথম মহিলা। I didn't know why he sent me those flowers. তিনি আমাকে কেন এই ফুলগুলো পাঠিয়েছেন আমি তা জানতাম না। বাট নাও আই আন্ডারস্ট্যান্ড, আমি এখন বুঝতে পারছি। Did you watch TV when I called? Were you watching TV? Were you watching TV when I called? আপনি কি টিভি দেখছিলেন যখন আমি আপনাকে ডেকেছিলাম? Were you watching TV when I called? আমি যখন ডেকেছিলাম তখন কি আপনি টিভি দেখছিলেন? She will call you as soon as she arrives. She will call you as soon as she arrives. Sally was fed up with working every weekend, so she quit her job. শেলি মানে উইকেন্ডে সপ্তাহান্তের ছুটির সময় তার অফিসে কাজ করতে হতো, তো সেটাতে সে পছন্দ করে না, তাই সে চাকরিটি ছেড়ে দিয়েছিল। Joanna is having short hair since we graduated 10 years ago. When we were kids, we didn't we didn't we didn't have to wear school uniforms. 7 number. We hadn't we hadn't have to wear school uniforms. I arrived late at the party and most of the guests had left. Most of the guests had left. He was really hungry because he hadn't eaten since breakfast.
who who went to Maidstone United Masses every week for past 20 years. Who went to who went to Maidstone 10. Who went to Maidstone United Masses every week for past 20 years. 20 বছর যাবৎ সে রেগুলার অন্য দলে গিয়ে খেলে। Did you get on well with your cousins when you were a kid? Did you get on well? তোমার কাজিনদের সাথে তোমার সম্পর্ক, did you get on well with your cousins when you were a kid? তো এইগুলো সব দেওয়া আছে এখানে, প্রথমে ওইগুলো দেখে নেবেন এবং চেষ্টা করবেন উত্তরগুলো না দেখে সলভ করতে, পরে উত্তরগুলোর সাথে মিলিয়ে নেবেন। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। It is time to it is next to impossible to finish it in a day. এই কাজটি একদিনে করা প্রায় অসম্ভব। They awarded her first prize at the flower show. ফুল মানে প্রদর্শনীতে তাকে তারা প্রথম পুরস্কারে ভূষিত করেছিলেন। I didn't expect to see you at a place like this. আমি আশা করিনি যে তোমার সাথে এই স্থানে দেখা হবে। There are 50 states in the United States. মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি স্টেট আছে, প্রদেশ বা স্টেট। The space race was an exciting time in history. মানে মহাশূন্য অভিযান নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিযোগিতা, সেটা ছিল ইতিহাসের একটা বিরাট মানে বিষয়, প্রতিযোগিতার বিষয়। It took me a little more time than usual to fall asleep. আমি মানে যখন ঘুমোতে গিয়েছিলাম তখন মানে সাধারণত আমার ঘুমোতে গিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার জন্য যে সময় লাগে তার চেয়ে একটু বেশি সময় লেগেছিল। পুরোপুরি ঘুমিয়ে পড়তে আমার স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লেগেছিল। জাজিং ফ্রম দ্য লুক অফ দ্য স্কাই ইট ইজ লাইকলি টু রেইন। আকাশের দিকে অবস্থা দেখে মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরও এ ফায়ার ব্রোক আউট ইন মাই নেইবারহুড লাস্ট নাইট। গত রাতে আমাদের মানে প্রতিবেশী এলাকায় মানে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল। হি শুড অ্যাপোলোজাইজ ফর বিং রুড টু দ্য গেস্ট। অতিথিদের সাথে খারাপ ব্যবহার করেছেন তিনি, সেজন্য তার ক্ষমা চাওয়া উচিত। দেয়ার ইজ এ সার্টেন অ্যামাউন্ট অফ ট্রুথ ইন হোয়াট হি ইজ সেইং। তিনি যা বলছেন তার মধ্যে কিছুটা সত্য অবশ্যই রয়েছে। এটা শেষ হলো। ভিডিওটা শেষ করার পূর্বে সকলকে একটি অনুরোধ করি, দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।